এবারে ক্রিসমাসে ভেবেছি যে বাবা মা দিদি জামাইবাবু আমার শ্বশুর শাশুড়ি সবাইকে আমি কচুরি মানে কড়াই মটরশুঁটির কচুরি, পায়েস, আলুর দম আর কেক বানিয়ে খাওয়াবো। তাই যেরকম ভাবা সেরকমই কাজ তো করবো, তাই না? তো একেবারে রেডি হয়ে সমস্ত দেখেছো, এখন আমি আলুর দম আর পায়েস দুটোই বসিয়ে দিয়েছি। একদিকে আলুর দম হবে আর একদিকে হবে পায়েস। তার সাথে কড়াইশুঁটি কচুরির পুরটা আমার অলরেডি বানানোই আছে, আমি জাস্ট কচুরিটা ভেজে নেবো ঠিক যাওয়ার আগে। আজ সেই জন্যই আজকে একেবারে ভোর 4টে না বাজতেই উঠে পড়েছি, বিকজ 7টার মধ্যে সমস্ত রান্নাবান্না করে গুছিয়ে নিয়ে আমাদেরকে বেরোতে হবে। আর কেকটা যদিও আমি কালকেই বানিয়ে রেখেছি, মানে 24তেই আমি কেকটা বানিয়ে রেখেছি। আর কেকের ক্লিপিংসটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, যে আমি কি করে কেক বানিয়েছি। আর এই হলো গিয়ে আমার সমস্ত, দেখো কেকের ব্যাপারটা, এটা কিন্তু আমি 24তে বানিয়েছি, ক্লিপিংসটা পরে অ্যাড করেছি। আর আমি আগে থেকে না ওয়াইনের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এক কেকের ব্যাটারটা তৈরি করে ওয়াইনে ভিজিয়ে রাখা মানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি কেকটা করেছি। এই প্রথম আমি ওয়াইন দিয়ে ফ্রুট কেক বানিয়েছি। তো জাস্ট কি বলবো, জাস্ট না ইয়াম্মি খেতে হয়েছিল। আমি এডিটিংটা পরে করছি বলে তাই এখনই তোমাদেরকে স্বাদটা বলে দিতে পারলাম। জাস্ট না ইয়াম্মি হয়েছিল কেকটা। আর সত্যি কথা বলতে এবারে আমি ফার্স্ট টাইম মানে এত ভালো কেক বানিয়েছি যে কি বলবো, মানে একদম মানে কেকের মানে কোনো কেক প্যানেও কিছু লাগেনি। আর আমি একটা কেক মাইক্রোওভেনে করেছিলাম, আর একটা যে ছোটো কেকটা আছে ওই কেকটা আমি গ্যাস ওভেনে বানিয়েছিলাম। আর দুটো কেকই এত সুন্দরভাবে হয়েছিল যে কি বলবো। এর আগে আমি বহুবার কেক বানিয়েছি, কিন্তু কেক বানালে কী হবে, প্রত্যেকবার না কেক প্যানে লেগে যেত, বাট এবারে এক ফোঁটাও কেক প্যানে লাগেনি। সেটা তোমরা দেখতেই পাচ্ছ ওই ভিডিওটাতে, আমি ক্লিপিংসটা শেয়ার করেছি এই জন্যই যে আমার একদম কেক প্যানে লাগেনি। আর এত ভালো কেকটা উঠেছিল যে কি বল। সত্যি কথা বলতে ক্রিসমাসের দিন না তুমি যদি স্পেশাল কিছু বানিয়ে সবাইকে খাওয়াও, দেখবে খুব ভালো লাগবে। মানে এটা আমারও মানে আমি এটা মানে ফিল করি মন থেকে, যে স্পেশাল দিনগুলোতে যদি তুমি স্পেশাল কিছু বানিয়ে তোমার বাবা মা শ্বশুর শাশুড়ি নিজের লোকেদের খাওয়াও, ওটা আমার খুব ভালো লাগে। আর ওটা দেখবে নিজের মনকেও। আর সব থেকে বড়ো কথা হচ্ছে খাওয়ানোর পরে তোমার যেটা টেস্টের রিভিউ, ওটা তো আমার ভীষণ ভালো লাগে। আর মানে মোটামুটি আজ অবধি যতবার আমি রেঁধে বেড়ে খাইয়েছি কেন, সবাই কিন্তু আমাকে বলেছে আমি খুব ভালো রান্না করি। ছোটোবেলাতে আমার খুব ইচ্ছা ছিল না আমি হোটেল ম্যানেজমেন্ট পড়বো, আমি কুক হব। বাট যখন আস্তে আস্তে বড় হলাম তখন নিজের মনের যে ইচ্ছেগুলো থাকে না, সেগুলো অনেকটা পাল্টায়। আর আমরা ছোটোবেলায় যে চিন্তাভাবনাগুলো করি সেগুলো কিন্তু বড় হয়ে একই রকমের থাকে না। তখন মনে হলো যে পড়াশোনাটা অন্য রকম, অন্য লাইনে করলে বেটার হয়, তো সেইভাবেই এগিয়েছি। কিন্তু আমার রান্না করতে গোড়া খুব ভালো লাগে। আমার না এইসব সাংসারিক ব্যাপারটা আমার খুব ভালো লাগে। হয়তো এটাকে নিয়ে অনেকে ক্রিটিসিজম করবে, অনেকে ক্রিটিসাইজ করবে ব্যাপারটাকে নিয়ে, ও এত পড়াশোনা করেছে তাও আবার আজকালকার দিনের মেয়ে হয়ে সংসারের প্রতি, মানে বিভিন্ন লোকে যেরকম বিভিন্ন কথা বলে। বাট আমার কিন্তু না এই রান্নার ব্যাপারটা ভীষণ ভালো লাগে। আমার রান্না করতে, রান্না করে সবাইকে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। এই যে কচুরি বানানো, আমি তো কখনো ভাবিনি যে আমি কোনোদিন কচুরি বানাবো। মানে লোকে না লিটারালি বিয়ের আগে আমাকে নিয়ে খুব মজা করতো, তোর বিয়ে দিয়ে কি হবে, তুই কিচ্ছু করতে পারিস না। এটা কিন্তু সত্যি, মানে আমি আমার বিয়ের আগে না আমি রুটি নড়ে কোনোদিন কিছু করিনি। রান্না তো মা তো আমাকে কোনোদিনও রান্নাঘরে ঢুকতেই দেয়নি, তো রান্না করার কনসেপ্টটা তো বাদই দাও। আমি না এই যে রান্না বান্না করছি এগুলো কিন্তু আমার আফটার ম্যারেজ করছি, মানে আমি আমার বিয়ের পরে করছি। আর আমি রান্নাটাকে ভালোবেসে করি, আমার রান্না করতে ভালো লাগে। অনেকে দেখবে কথাগুলোকে মানে আমি রান্না করতে ভালো লাগে, শুনে বাবা রান্না রোজ রান্না। আমি কিন্তু রান্নার লোক রাখতেই পারি, বাট আমি কখনো রান্নার লোক রাখিনি, তার কারণ আমার রান্নাটা করতে ভালো লাগে। আর শুভ না ইনফ্যাক্ট আমার বানানো রান্না খেতে খুব ভালোবাসে। তো আমার রান্নাটা আমার কাছে মানে ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা।
তো যাই হোক, এখন দেখো আমি রেডি হয়ে গেছি। আর আজকে মানে 25 আমার প্ল্যানিংই হচ্ছে প্রথমে সকালবেলাতে আগে যেহেতু সবার জন্য মানে শ্বশুরবাড়ির জন্য বাপের বাড়ির জন্য দুবাড়ির জন্য যেহেতু আমি দিয়ে রান্না করেছি, তাই জন্য প্রথমে শ্বশুরবাড়িতে খাবারটা দিয়ে তারপর আমি চলে যাব শ্রীরামপুরে আমার বাপের বাড়িতে। ওখানে গিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করবো, আর আমি যে খাবারগুলো বানিয়েছি সেগুলো দিয়ে আসবো। দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে পার্ক স্ট্রিটে। দেন পার্ক স্ট্রিট থেকে আমরা যাব হচ্ছে চেতলার বাড়িতে। ওখানে আমাদের আজকে লাঞ্চের প্ল্যানিং আছে। এই দেখো আমার মাম্মামকেও রেডি করেছি। মাম্মাম ভীষণ বিরক্ত, বিকজ সকালবেলাতে ওই রকম 8টার সময়তে ওকে বেরোতে হচ্ছে, ওর ঘুমটা নষ্ট হয়ে গেছে, চোখে মুখে একেবারে বিরক্ত। মাম্মাম যত বড় হচ্ছে তত কি বলবো, ভীষণ বদমাইশ হয়ে যাচ্ছে। আর এই দেখো, এই প্রথম আমি ক্রপ টপের সাথে স্কার্ট পরেছি। আমি অনেককে দেখেছি যে বেলি ফ্যাট নিয়েও ক্রপ টপ পরা যায়, এই নয় যে অনেককেই আমি দেখেছি বেলি ফ্যাট নিয়েই ক্রপ টপ পরছে। তো আমি সেই সাহসটা কখনো দেখাইনি, বিকজ আমি চাই একটুখানি ফিগার ঠিকঠাক হলে, মানে তোমার ফিগারে যে ড্রেসটা বেশি ভালো লাগবে সেভাবে ক্যারি করা, এই ব্যাপারটাকে আমি ফলো করেছি। আর এখন দেখেছি আমি রেডি হয়ে গেছি। এখন আমি বেরোবো হচ্ছে বাপের বাড়িতে। প্রথমে যাবো হচ্ছে চেতলার বাড়িতে, তারপরে যাবো হচ্ছে বাপের বাড়িতে। আর প্রত্যেক বছর না, মানে আমি 2021-এ আমি যখন লাস্ট টাইম পার্ক স্ট্রিট গেছিলাম, সেবার গিয়ে তো আমার তারপরেই তো আমার করোনা হয়, কোভিড হয়। তো তখন থেকে আমি একেবারে প্রমিস করেছিলাম যে আমি আর কখনো পার্ক স্ট্রিট যাব না। কিন্তু বিশ্বাস করো, প্রত্যেকবার যখন এই ক্রিসমাসের টাইমটা আসে তখনই মনে হয় একবার অন্তত পার্ক স্ট্রিট ঘুরে আসি। বিকজ এই দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি। ওখানে গিয়ে তো আর বলো না, রাই তো প্রথমে একা একা দৌড়ে আমার বাড়ির সামনে গেল, তারপরে গিয়ে আর আমার বাড়িতে ঢুকতে চাইছে না, বেরিয়ে চলে আসতে চাইছে। রাই যত দিন যাচ্ছে না তত বিচ্ছুদি গ্রেট হয়ে যাচ্ছে। মা আবার ওখানে আমাদের জন্য ডালপুরি করেছিল, তো ডালপুরি আলুর তরকারি এইসব খেয়ে আমরা ওখান থেকে আগে দেখলাম পার্ক স্ট্রিটে গেলাম। যাই হোক, পার্ক স্ট্রিটের গল্প যেটা বলছিলাম তোমাদের, 2021-এর পর থেকে আমি প্রমিস করেছিলাম যে আমি আর কখনো পার্ক স্ট্রিট যাবো না। কিন্তু বিশ্বাস করো, যখনই ক্রিসমাসের টাইম আসে, এইসব লাইট ফাইট দেখি, তখনই আমার মনে হয় আমি পার্ক স্ট্রিটে যাই। পার্ক স্ট্রিটে গিয়ে ওই কিছুক্ষণ হাঁটা, লাইট দেখা, যেগুলো সবাই আমাদেরকে এই ব্যাপারগুলোতে হয়তো এই কনসেপ্টগুলোতে অনেকেই শুনলে হয়তো বোকা বোকা বলবে, বাট আমার খুব ভালো লাগে, আমার পার্সোনালি খুব ভালো লাগে। বাট এই বছর রাইকে নিয়ে ফার্স্ট টাইম পার্ক স্ট্রিট যাচ্ছি। আর আমার মেয়ে না ভিড় ভাড়াক্কা একদম পছন্দ করে না। ও যখনই দেখে না কোনো জায়গায় গ্যাদারিং হয়েছে, ও তখনই বিরক্ত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিটে। এবারে একেবারে দুপুর থাকতে যাচ্ছি, বিকজ রাইকে দেখাবো বলে। কিন্তু রাইকে দেখাবো কি, লাইটও জ্বলছে না, কিছু জ্বলছে না। অ্যালান পার্ক লাইটটা তো দুপুরবেলাতে জ্বলবে না, এটাই খুব স্বাভাবিক। যাই হোক, অ্যালান পার্কে ভাবলাম যে ওরা যে ডেকোরেশনগুলো করে সেগুলো রাইকে দেখাবো, কিন্তু ওখানে গিয়ে দেখলাম ওদের 24th, 25th, 31st ডিসেম্বর এইগুলোতে ওদের পার্ক বন্ধ থাকবে, ওরা ওই সমস্ত কিছু দেখতে পাবো না। তো তাই জন্য অগত্যা আশপাশ ঘুরে, তার মধ্যে তো আমার আবার একটা ঘটনা ঘটেছিল জানো না, সেটা হচ্ছে আমার জুতো ছিঁড়ে গেছিলো, তাই জন্য আবার বাটাতে ঢুকলাম, নতুন জুতো নিলাম, নিয়ে পরলাম। আবার কিছুক্ষণ ঘুরে ঠুরে ওখানে একটু ফটো তুলে চলে গেলাম চেতলার বাড়িতে। কি বলবো, যাই হোক, মাঝখানে 2022 আর 2023 দুটো ইয়ারে কিন্তু আমি পার্ক স্ট্রিট যাইনি, প্রায় 2 বছর পরে এবারে পার্ক স্ট্রিট গেছিলাম। যাই হোক, এই দেখো অ্যালেন পার্কের সামনে দিয়ে গেছি, অ্যালেন পার্ক বন্ধ ছিল ওই দিন। যাই হোক, এখন আমরা বাড়ি চলে এসেছিলাম, চেতলা বাড়িতে। চেতলা বাড়ির ক্লিপিংসগুলো নেওয়া হয়নি, বিকজ এত খিদে পেয়ে গেছিলো বিশ্বাস করো, যে চেতলা বাড়িতে ঢুকে যে কয়েকটা ভিডিও করবো, যে আর ওই খেয়েছি সেগুলো দেখাবো। যাই হোক, চেতলা বাড়িতে খুব ইয়াম্মি খাবার আমার শাশুড়িমা তৈরি করেছিল, সেটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, সাথে ছিল হচ্ছে চিলি চিকেন। আমার শাশুড়িমা আবার এই মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা দারুণ বানায়। তো এই ছিল আমার 25th ব্লগ, কেমন লাগলো জানিও।